ম্যাডাম, এই অবাঞ্ছিত লোম একেবারে প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করবার কোনো উপায় রয়েছে কিনা? যতদিন পর্যন্ত তার লোম না হচ্ছে সে কিন্তু জানে না যে তার আসলে লোম হবে কিনা। তো এটা বোঝার উপায়টা আসলে সম্ভব না। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু এটা ওবেসিটির সাথে সম্পর্কিত, স্থূলতার সাথে সম্পর্কিত, তাহলে যাতে তার স্থূলতা না হয় সেটা সে প্রিভেন্ট করতে পারে। আরেকটা জিনিস আছে যে তার কারো যদি ফ্যামিলিতে মানে পলিসিস্টিক ওভারিটা কিন্তু ফ্যামিলিতে রান করে, এটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, মায়ের থাকলে মেয়ের হয় এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি মা এই পলিসিস্টিক ওভারিতে আক্রান্ত থাকে তাহলে সে তার মেয়ের ব্যাপারে সতর্ক হতে পারে, আগে থেকেই তার ওয়েটটাকে সে কন্ট্রোলে রাখতে পারে, সে এইভাবে সে প্রিভেন্ট করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবাঞ্ছিত লোম নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হৃদরোগীদের ক্ষেত্রে ঈদুল আজহাতে কয়েকটা জিনিস আমাদের খেয়াল করতে হয়। যেমন হচ্ছে এই সময়টাতে অনেকে ছুটিতে যান ঢাকার বাইরে, তার মানে আপনি যেই চিকিৎসক অথবা চিকিৎসা কেন্দ্রে আপনি নিয়মিত যান সেটা থেকে একটু দূরে সরে যান, এটা একটা ঝুঁকি থাকে। আরেকটা ঝুঁকি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের ঝুঁকি। মানে আমরা যেই ইউজুয়াল সময়ে স্বাভাবিক সময়ে যে খাবার দাবার করি, ঈদের সময় এই খাবার দাবারগুলা একটু অন্যরকম হয়ে যায়। আমরা একটু মাংস খাওয়ার চেষ্টা করি, অন্যান্য খাওয়ার চেষ্টা করি, কিন্তু খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এই দুইটা কারণে আমাদের হৃদরোগের বিভিন্ন রকম জটিলতা হতে পারে।